বিশ্বনবী বেলালকে বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আর দুইজন সাহাবীকে বললেন, আমি যখন নামাজের ভিতরে দাঁড়াবো তোমরা নামাজের ভিতরে দাঁড়াবা না, আমার জামাই আলী যেই জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা, তাকিয়ে দেখবা আলীর পায়ের নিচে একটা বড় তীর গেঁথে গেছে, ওই তীরটা তোমরা টেনে টেনে বের করবা। এই কথা বলে বিশ্বনবী নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ার পরে বিশ্বনবী প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, ওই দুইজন সাহাবী বিশ্বনবীর জামাই আলী যেই জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় চলে গেলেন। তাকিয়ে দেখলেন পায়ের ভিতরে একটা বিশাল তীর গেঁথে গেছে। শরীরের ভিতরে যত জোর আছে জোরসে তীরটাকে টেনে টেনে বের করলেন। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, কিন্তু সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী যখন নামাজ পড়ে যখন সালাম ফেরালেন, দেখলেন পায়ে তীর নাই, চতুর্দিকে শুধু রক্তের সয়লাভ। ডেকে বললেন, ও নবী, আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী ডেকে বললেন, আলী তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও, নামাজের ভিতরে দাঁড়ালে দিন দুনিয়ার কোনো হোশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও তোমার মনটাকে নিয়ে তুমি দাঁড়াও। তোমার মনটা ডানে ছোটে না, তোমার মনটা বামে ছোটে না, তোমার মনটা সামনে যায় না, তোমার মনটা পিছনে যায় না, তোমার মনটা ডিরেক্ট ওই আল্লাহর আরশের দিকে চলে যায়। ওই সময় আমার দুইজন সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে, তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনেরা দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম তারা যখন নামাজের ভিতরে দাঁড়ায়। নামাজের ভিতরে দাঁড়ালে ভয় রাখে কার? আর জোরে বলেন কার? কিন্তু নামাজের ভিতরে দাঁড়ালে তো আমাদের আল্লাহর ভয় থাকে না। আমরা নামাজও পড়ি আবার ব্যবসা বাণিজ্যের চিন্তা, আমরা নামাজও পড়ি ফ্রি ফায়ারের চিন্তা, আমরা নামাজও পড়ি আবার গার্লফ্রেন্ডের চিন্তা, এরকম আছে না নাই? সবচাইতে যে জিনিসটা বেশি মুভ করে সেই জিনিসটার নাম হচ্ছে কল, মানে মন। এটা সবচাইতে বেশি মুভ করে, ছোটাছুটি করে। এই মনটা এখন আছে মনে করেন এই জায়গায়, একটু পরে যাবে ফুলবাড়িতে, একটু পরে যাবে রাজশাহী, একটু পরে যাবে কানাডা, একটু পরে যাবে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? আরো জোরে বলে লাগছে? কিছু লাগে না। এই মনটা ছোটে, আর এই মনটা যে কত কথা বলে সে নিজেও জানে না। জোরে বলেন ঠিক কিনা? ওই যে একটা গান ছিল না, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না, এটা আমাদের কমন সমস্যা। এই জন্য আপনি কিভাবে নামাজের ভিতরে মনোযোগ আনয়ন করবেন, কেমন করে নামাজের ভিতরে আপনি মনোযোগ ধরে রাখবেন, এটার জন্য বিশ্বনবী আমাদেরকে 5টা টিপস শিখিয়েছেন। জোরে বলেন কয়টা? 5টা টিপস শিখিয়েছেন। এই 5টা টিপস আপনাদের সামনে আমি একটা একটা করে শেয়ার করব, দেখি কত দূরে এগোনো যায়। 1 নম্বরে বিশ্বনবী বললেন, সল্লু সলাতান মুআদ্দে। বিশ্বনবী বললেন, বিদায় নামাজ পড়ো। বিদায় নামাজ বোঝেন? মনে করেন এখন বাজে আমার ঘড়িতে মনে করেন প্রায় 8টা। আপনাকে বলা হলো যে 9টার দিকে আজরাইল এসে আপনার জান কবজ করে নিয়ে যাবে। তো এখন যদি 8টা বাজে, 9টার দিকে আজরাইল যদি এসে আপনার জান কবজ করে নিয়ে যায়, তাহলে আপনার হাতে আছে কয় ঘন্টা? আরো জোরে বলেন কয় ঘন্টা? 1 ঘন্টা। আপনাকে বলা হলো যে 1 ঘন্টা সময়ে আপনার নামাজ রোজা যা কিছু করার দরকার আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। ওই দিন আপনি এত সুন্দর করে নামাজ পড়বেন, জীবনে আর এরকম সুন্দর করে নামাজ পড়েন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই দিন আপনি এত সুন্দর করে ওযু করবেন, জীবনে এরকম সুন্দর করে ওযু করেন নাই। ওই দিন আপনি যাই নামাজটা নিয়ে মসজিদের এক কোনায় গিয়ে আপনি 1 ঘন্টার নামাজ, আপনি 2-5 মিনিটের নামাজ আপনি 1 ঘন্টায় পার করে দেবেন, ঠিক কিনা? কারণ আপনি জানেন যে এই নামাজের পরে আমাকে ক্ষণিকের মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। তা আমরা যখন নামাজের ভিতরে যখন দাঁড়াবো, নামাজের ভিতরে দাঁড়ার সময় যদি মনে করতে পারি এটা আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ সেজদা, এরকম করে নামাজের ভিতরে দাঁড়াই, তাহলে নামাজের ভিতরে মনোযোগ থাকবে কি থাকবে না? একটু জোরে বলেন, নামাজের ভিতরে মনোযোগ থাকবে কি থাকবে না? কারণ এখান থেকে আমরা বাড়িতে যেতে পারবো, কোনো গ্যারান্টি আছে? স্বাদ যেটা ঢুকাইলাম আর বের করতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে?
হাইরে মানুষ রঙিন ফানুষ, দম ফোরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই না একটুখানি হুশ। হাইরে মানুষ রঙিন ফানুষ, রঙিন মানুষ রঙিন ফানুষ, ঠিক না? হাইরে মানুষ রঙিন ফানুষ, দম পড়াইলে ঠোস। এখনো যদি আমার দমটা যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে সব কিছু আমার শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতরে যখন আমরা দাঁড়াবো, যদি মনে করতে পারি এটা আমার জীবনের শেষ নামাজ, বাট ফ্রম দ্য সালাহ এজ ইট দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্লেয়ার, হতে পারে এটা আমার জীবনের শেষ সেজদা, হতে পারে এটাই জীবনে আমার শেষ নামাজ, এরকম করে যদি আমরা নামাজের ভিতরে দাঁড়াই, তাহলে নামাজের ভিতরে মনোযোগ থাকবে কি থাকবে না? আরে জোরে বলেন, থাকবে কি থাকবে না? এটা গেল নামাজে মনোযোগ ধরে রাখার প্রথম নাম্বার টিপস। এরপরে দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে তাআদিলুল আরকান, ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে। অনেকে নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে দাঁড়িয়ে রুকু করে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সেজদায় চলে যায়, আছে না নাই? দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসার কথা, দুই সেজদার মাঝখানে সুন্দরভাবে না বসে আবার সেজদায় চলে যায়, এরকম আছে না নাই? আপনি যদি দুই সেজদার মাঝখানে যদি ভালোভাবে যদি না বসেন, আপনার নামাজ হবে না, আপনার ওয়াজিব ছুটে যাবে। কারণ হানাফি স্পটে আপনি এরকম সোজা হয়ে বসবেন, এটা হানাফি স্পটে ওয়াজিব। যদি ওয়াজিবটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার নামাজটা ছুটে যাবে। এই জন্য তাড়াহুড়ো করে সালাত আদায় করা যাবে না। এমনকি নামাজের জন্য বিশ্বনবী দৌড়ে যেতেও নিষেধ করেছেন। বিশ্বনবী বলছেন, নামাজে যাচ্ছ, দৌড়ে যেও না। কারণ আপনি যখন দৌড়ে গিয়ে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, তখন আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। তো আপনি কি এই হাঁপানি নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াবেন? আরো জোরে বলেন, দাঁড়াবেন? এই জন্য বিশ্বনবী বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়ামা ফাতিকুম ফাতিম্মু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো। এরকম করে সালাত আদায় করলে তোমার সালাতটাকে কবুল করে নেবেন কে? বিশ্বনবী মসজিদ নববীতে বসা, এক সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইল্লা কালাম তো সল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। ওই সাহাবী আবার নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইল্লা কালাম তো সল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। ওই সাহাবী আবার নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী বললেন, সল্লি ফাইল্লা কালাম তো সল্লি, রিপিট ইউর সালাত টু কারেক্ট ওয়ে। বিশ্বনবী তিনবার রিপিট করলেন। সাহাবী এবার কেঁদে দিলেন, ডেকে বললেন, প্রাণের নবী গো, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি না। বিশ্বনবী ডেকে বললেন, সাহাবী আয় আমার বুকের মাঝে আয়, তুমি যখন নামাজের ভিতরে যখন দাঁড়াবা, পিঠটারে সোজা রাখবা, পিঠটাকে সোজা রেখে তারপরে রুকু করবা। এরপরে সেজদায় যখন যাবা, দুই সেজদার মাঝখানে সময় দিবা, তাড়াহুড়ো করে সালাত আদায় করা যাবে। এই জন্য বিশ্বনবী বললেন, ওই লোকটা সবচাইতে বড় চোর, যে নামাজের ভিতরে চুরি করে। সাহাবীরা ডেকে বললেন, ও নবী, নামাজের ভিতরে কেমন করে চুরি করে? বিশ্বনবী বললেন, যারা রুকুর ভিতরে চুরি করে, সেজদার ভিতরে চুরি করে, এরকম রুকু চোর সেজদা চোর আমাদের বাংলার জমিনে আছে না নাই? দুই সেজদার মাঝখানে সুন্দর করে বসার কথা, না বসে আবার সেজদায় চলে যায়, আছে না নাই? এই জন্য ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, তাড়াহুড়ো করে সালাত আদায় করা যাবে। এটা গেল নামাজে মনোযোগ ধরে রাখার 2 নম্বর টিপস। এরপরে নামাজে মনোযোগ ধরে রাখার টিপস 3 নম্বর টিপস হচ্ছে, আমাদেরকে জামাতের সহিত সালাত আদায় করতে হবে। সালাতুল তাফতুলুল জামাআতি 70-80 দরজা। একা নামাজ পড়লে যতটুকু বেশি সওয়াব, জামাতের ভিতরে জামাতের সহিত নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ পড়েন, আরে যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে, এরা আবার মসজিদের ভিতরে আসতে চায় না, এরকম আছে না নাই? আজান হয়েছে, চলো ভাই নামাজ পড়তে যাই, ডেকে বললেন, তোমার নামাজ তুমি মসজিদে গিয়ে পড়ো, আমার নামাজ আমি বাড়িতে গিয়ে পড়বো, এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, যারা আজান শোনার পরে যারা মসজিদে আসতে চায় না, তাদের প্রতি আমার মেজাজটা এত খারাপ হয়ে যায়, তাদের প্রতি আমার মেজাজটা এত বিগড়ে যায়, আমার মনে চায় আমি আবু বকরকে যাই নামাজের মসল্লায় দাঁড় করিয়ে দিয়ে বিশাল আগুনের একটা মশাল নিয়ে
প্রত্যেকটা মদিনার প্রত্যেকটা ঘর আমি চেক করা শুরু করে দেই, কারা আজান শোনার পরে যারা মসজিদে আসে না, যারা আজান শোনার পরে যারা মসজিদে আসতে চায় না, আমার মনে চায় তাদের বাড়িঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। কিন্তু আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি না। ওই ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, ওই ঘরের ভিতরে বৃদ্ধা মহিলারা আছে, ওই ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট শিশুরা আছে। এই জন্য আমি পারি না। কিন্তু আমার মনে চায় যারা আজান শোনার পরে যারা মসজিদে আসতে চায় না, আমার মনে চায় তাদের বাড়িঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। তার মানে জামাতের একটা গুরুত্ব আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা নামাজের 3 নম্বর টিপস পাইলাম, আমরা জামাতের সহিত সালাত আদায় করবো। জোরে বলেন ঠিক কিনা? এরপরে নামাজে মনোযোগ ধরে রাখার 4 নম্বর টিপস হচ্ছে সালাতের ভিতরে যা পড়বো বুঝে পড়বো। আজীবন পড়লাম আত-তাহিয়্যা লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কিন্তু অর্থ জানি না। জোরে বলেন ঠিক কিনা? আজীবন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু অর্থ জানি না। ঠিক কিনা? আজীবন পড়লাম রব্বানা লাকাল হাম, কিন্তু অর্থ জানি না। আজীবন পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু অর্থ জানি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অর্থ বুঝে সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এক হিন্দু লোকের বাড়ি মসজিদের পাশে। তো এই হিন্দু লোকটা প্রত্যেক দিন মসজিদের 5 ওয়াক্তের আজান শোনে। তো এক নামাজি ব্যক্তিকে বলতেছে যে ভাই, এই যে তোমরা যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ো সামি আল্লাহু লিমান হামিদা, আসলে এটা কার মেয়ে হামিদা, আমাকে একটু বলো তো। তখন ওই নামাজি ব্যক্তি বলতেছে যে ভাই, আমি 17 বছর ধরে নামাজ পড়তেছি, আসলে আমি নিজেও জানি না এটা কার মেয়ে হামিদা। জোরে বলেন ঠিক না? আজীবন পড়লাম রব্বানা লাকাল হাম, কিন্তু অর্থ জানি না। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ জানি না। এই জন্য অর্থ বুঝে সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে নামাজে মনোযোগ ধরে রাখার 5 নম্বর টিপস হচ্ছে নামাজের যে সুন্নাহগুলো আছে, এই সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলতে হবে। রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? হাত আপনি নাভির নিচে বাঁধেন বা বুকের উপরে বাঁধেন, কিন্তু আপনি হাত বাঁধবেন। হাত যারা ছেড়ে দেয় তাদেরও নামাজ হবে। এখন আপনি জোরে আমিন বলেন বা আস্তে আমিন বলেন, কিন্তু আমিন বলবেন। আমিন বলাকে স্কিপ করবেন না। বিশ্বনবী বলেছেন ইজা ওয়াফাকাত তামিনুকুম মা তামিনিল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমরা যখন আমিন বলো, তোমাদের সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে। আর তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয় কে? আরো জোরে বলেন কে? এই জন্য বিশ্বনবীর সুন্নাহগুলো নামাজের ভিতরে মেনে চলার দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশের ভিতরে দেখা যায় সাধারণ একটা মাসলা নিয়ে কিলাকিলি করে, এরকম ডাকাত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দলিন আর জল্লিন নিয়ে কিলাকিলি। জোরে বলেন ঠিক কিনা? এক লোক শ্বশুর বাড়িতে যাচ্ছে বউ বাচ্চা নিয়ে, তো একদল ধরছে, বলছে কিরে তুই দলিন না জল্লিন? এখন লোকটা চিন্তা করতেছে আল্লাহ কোনটা কইতে কোনটা কি পেটন খায়, দরকার নাই। তখন বলতেছে ভাই আমি নামাজে পড়ি না। এরকম আছে না নাই? এই জন্য ইসলামটাকে সহজ করতে হবে। এই জন্য বিশ্বনবীর টিপসগুলো আমাদেরকে ফলো করতে হবে। এই 5টা টিপস মনে থাকবে তো? আরো জোরে বলেন মনে থাকবে? আবার রিপিট করি, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বরে বিশ্বনবী বললেন সল্লু সালাতান মাআদ্দে, বিশ্বনবী বলেন বিদায় নামাজ পড়ব। 2 নম্বরে তাআদিলুল আরকান, ধীর স্থিরভাবে সালাত আদায় করব। 3 নম্বরে জামাতের সহিত সালাত আদায় করব। 4 নম্বরে অর্থ বুঝে সালাত আদায় করব। আর 5 নম্বরে নামাজের সুন্নাহ যেগুলো আছে এগুলো আমাদের মেনে চলার দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? এই নামাজের এত গুরুত্ব, বিশ্বনবী যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের সময় বিশ্বনবী নামাজের কথা বলে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যখন ইন্তেকাল করবেন, শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর চলে আসলো। আয়েশারে ডেকে বললেন আয়েশা মনে হয় আমি আর বাঁচবো না। ওই খাইবার যুদ্ধে, খাইবার দুর্গ বিজয়ের দিন এক ইহুদি মহিলা আমাকে যে দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াত খেতে গিয়ে গোস্তের ভিতরে যে বিষ মেখে দিয়েছিল রে আয়েশা, ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে আমার পেটের ভিতরে যেই ব্যথাটা উঠেছে, আজকে আবার সেই ব্যথাটা আমার উঠেছে। তার মানে বিশ্বনবী বিষ মাখানো গোস্তের কারণে ইন্তেকাল করেছেন। তার মানে বিশ্বনবী শাহিদ। জামা আল্লাহু বাইনান নবুওয়া ওয়া শাহাদা, বিশ্বনবীকে আল্লাহ শুধু নবী বানায় নাই, তাকে শাহিদ হিসেবে কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী প্রচণ্ড অসুস্থ হয়ে যায়,
পেটের ব্যথায় বিশ্বনবী কাতরায়, বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতিমাতুজ জাহরা কেঁদে কেঁদে হয়রান। তিনি কান্না করলেন আর বলতে লাগলেন, ওয়া করবা আবা, ওয়া করবা আবা, কতই না কষ্ট হয় আমার বাবার, আহা কতই না কষ্ট হয় আমার বাবা। বিশ্বনবী ফাতেমারে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, ও ফাতেমা তুমি কেঁদো না, আজকের পর থেকে তোর বাবার কোনো কষ্ট থাকবে না। বিশ্বনবী ফাতেমারে কাছে ডাকলেন, কাছে ডেকে কানে কানে কি যেন বললেন, ফাতেমা আবার কেঁদে দিল। আবার কানে কানে কি যেন বললেন, ফাতেমা আবার হেসে দিল। বিশ্বনবীর ইন্তেকালের পরে মা ফাতেমা আয়েশারে বললেন, যখন আমি কেঁদে দিয়েছিলাম আব্বা কানে কানে বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা। আবার যখন আমি হেসে দিয়েছিলাম আব্বা কানে কানে বলেছিল, ও ফাতেমা তুমি মন খারাপ করো না, আমার ইন্তেকালের পরে আমার পরিবার বর্গের সাথে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা। ঠিকই অল্প কিছুদিনের ব্যবধানে বিশ্বনবীর ইন্তেকালের 4 মাস পরে মা ফাতেমা উনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে, এরকম করে চোখ খোলা। এক সাহাবী মেসওয়াক করে, বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে আছে। বিশ্বনবী মেসওয়াকের কথা যে বলবে বলতে পারে না, শরীরটা এত দুর্বল। মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন, মেসওয়াক এনে বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন। মেসওয়াক শেষে বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর শোনো শোনো, রব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছেন। কি দিয়েছেন? আমাকে অপশন দিয়েছেন, আমাকে বলেছেন, ও নবী আপনি যদি পৃথিবীর জমিনে চিরজীবন যদি থাকতে চান তাহলে থেকে যান, আর যদি আপনি চলে আসেন তাড়াতাড়ি আমার কাছে চলে আসেন। ও আবু বকর ভালো করে শুনে নাও, আমি দুনিয়ার জমিনে না থাকতে চেয়ে আমি আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম। এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন। সাহাবীরা চতুর্দিকে কান্নার রোল জুড়ে দিত, চতুর্দিকে শুধু কান্নার রোল পড়ে যায়। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, ডেকে বললেন, ও নবী 1000 বার আপনার কাছে এসেছি, আপনার কাছে কোনোদিন কোনো কিছু নিয়ে এসে নাই, কিন্তু আজকে আপনার কাছে আসার জন্য আপনার কাছে একটা নতুন ফেরেশতা আমি হাজির করেছি। এই ফেরেশতা কারো কাছে আসার জন্য অনুমতি চায় না, কোনো জিনের কাছে চায় না, কোনো মানবের কাছে চায় না, শুধু আপনার কাছে আসার জন্য একটু অনুমতি চায়। বিশ্বনবী বললেন, তারে আসতে বলো। মালাকুল মউত যখন বিশ্বনবীর কাছে চলে আসলেন, ইন্দামিন সময় মালাকুল মউত বিশ্বনবীর জানটা যখন কবজ করতে যাবেন, ইন্দামিন সময় বিশ্বনবী হাতটা এরকম করলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা নামাজ 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 কখনো ছাড়বি না। ওয়া মা মালাকাত আইমানুকুম, আর তোদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের সাথে খারাপ আচরণ করো না, ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও। এরকম বলে বিশ্বনবী এরকম করে হাতটা এরকম উপরের দিকে তোলেন, আমার দিকে তাকান, এরকম করে উপর দিকে তুলে বললেন, আল্লাহুম্মা ইলার রফিকিল আলা, ও আল্লাহ আমি আপনার কাছে চলে যেতে চাই। এরকম করে বিশ্বনবীর হাতটা থপাস করে জমিনে পড়ে গেল, বিশ্বনবীও চলে গেলেন। থাকতে পারছে? আর জোরে বলেন, থাকতে পারছে? ও মিয়া, বিশ্বনবী যদি মরণের সময় যদি নামাজের কথা যদি বলে যেতে পারে, ওই সালাত আদায় করার দরকার আমাদের আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কিন্তু আজকে আমাদের নবীর উম্মতেরা আজকে তারা ঠিকভাবে সালাত আদায় করে না। জোরে বলেন ঠিক না? সাইয়েদনা ওমর ফারুক একদিন স্বপ্নে দেখলেন ওনাকে একটা লাল মুরগ 3টা ঠোকর মেরেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা ঠোকর মেরেছে। জিলহজ মাসের শেষে তিনি এই স্বপ্নটা দেখলেন। দেখার পরে উনি মসজিদ নববীর পাশে বসে আছেন, তো মুআবিয়ার দাস আবু লুকলু আল মাজুসি সে এসে বললেন, ওমর ফারুক আমার মনিব মুআবিয়া আমার কাছে বেশি কর আদায় করে, আপনি একটু বলেন তা আমার কাছ থেকে যে একটু কম কর আদায় করে। আপনারা হাটে যান না, হাটে গিয়ে জমা তোলে না, ওই সে আমার কাছে বেশি জমা তোলে, আপনি একটু বলেন আমার কাছে যেতে একটু কম জমা তোলে। তখন ওমর ফারুক বললেন, তুমি কি করতে পারো? বলে, আমি খঞ্জর বানাতে পারি। ওমর ফারুক বললেন, তুমি খঞ্জর বানাতে পারো? এটা তো অনেক টাকা, এটা তো অনেক লাভ।
তোমার কাছে তো আরও বেশি নেওয়ার দরকার ছিল। কিন্তু এই কথাটা আবু লুগলু আল মাজুসির কাছে পছন্দ হয় নাই। সে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সে একটা খঞ্জর ধার দিতে লাগলেন। এরকম করে খঞ্জর ধার দিতেছে আর বলতেছে, ওমর, সবার বেলায় তুমি ন্যায় বিচার করলা, কিন্তু আমার বেলায় তুমি ন্যায় বিচার করলা না, তারা দেখাইতেছে মজা। এরকম করে সে খঞ্জর ধার দিচ্ছে আর রেগে মেগে সে আগুন হয়ে যাচ্ছে। ইন্টামিন সময় পরের দিন ফজরের সালাতে সাইয়েদনা ওমর ফারুক দাঁড়ালেন, আল্লাহু আকবার নামাজে দাঁড়ালেন। আর আবু লুগলু আল মাজুসি সাইয়েদনা ওমর ফারুক যেই জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় তিনি দাঁড়ালেন। যখন সাইয়েদনা ওমর ফারুক প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, ওই আবু লুগলু আল মাজুসি খঞ্জরটা বের করে সাইয়েদনা ওমর ফারুককে 3টা স্টেপিং করলেন। জোরে বলেন কয়টা? 3টা স্টেপিং করলেন। 3টা স্টেপিং করার পরে প্রথমটা মারলেন পাজরে, পাজরে ভেঙে গেল। দ্বিতীয়টা মারলেন নাবিতে, সঙ্গে সঙ্গে নাবিটা কেটে গেল। তৃতীয় খঞ্জর মারার পরে সাইয়েদনা ওমর ফারুক বললেন, কাতালানি আল কাল, আরে কুকুর আমারে ছুরি মেরেছে। এই কথা বলে সাইয়েদনা ওমর ফারুক মাটিতে পড়ার আগে এক সাহাবীকে নামাজের মসল্লায় দাঁড় করিয়ে দিয়ে ওমর ফারুক তিনি অজ্ঞান হয়ে যায়। ওই সাহাবী শুধু সূরা কাউসার দিয়ে নামাজ শেষ করে এরপরে ওই আবু লুগলু আল মাজুসি এরকম করে খঞ্জরটা ঘোরাতে ঘোরাতে জায়গায় 10 জন সাহাবীকে খঞ্জরের আঘাত লেগে ওই জায়গায় 9 জন সাহাবী শহীদ হয়ে যায়। এরপরে সাইয়েদনা ওমর ফারুককে ধরে রাষ্ট্রের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলো। রাষ্ট্রের চিকিৎসক ওনার মুখের ভিতরে নাবিজ দিলেন, দুধ দিলেন, কিন্তু নাবিজ আর দুধ পেটের ভিতরে থাকে না, কারণ ওইতে নাভি কেটে গেছে, ওখান থেকে নাবিজ আর দুধ বের হয়ে যায়। রাষ্ট্রের চিকিৎসক বুঝতে পারলেন ওনারে আর বাঁচানো যাবে না। তখন রাষ্ট্রের চিকিৎসক বললেন যে ইনি আর বাঁচবে না, তবে ওনার যদি জ্ঞান ফেরে আপনারা অবশ্যই বলবেন যে ওনার পরে নেতাকে হবে, ওনার পরে লিডারকে হবে, অবশ্যই আপনি বলে দিবে, তার কাছে জানতে চাইবেন। সমস্ত সাহাবারা গোল হয়ে দাঁড়িয়ে আছেন, সবাই কান্না করতেছেন। সাইয়েদনা ওমর ফারুকের 2 ঘন্টা পরে যখন হুঁশ চলে আসলো, হুঁশ আসার পরে তিনি এই কথা বললেন না কে আমারে ছুরি মেরেছে, তিনি এই কথা বললেন না উন্নতি চিকিৎসা কোথায় গেলে পাওয়া যাবে, তিনি এই কথা না বলে প্রথম কথা বলেন, আসল্লান নাস, এই নবীর সাহাবীরা তুইরা যে আমার ইমামতিতে ফজরের সালাত শুরু করেছিলি, এই সালাত তোরা আদায় করেছিস কিনা আগে বল। এক রাকাতের দায়িত্ব পালন করতে পারছি, আর এক রাকাতের দায়িত্ব পালন করতে পারি নাই, তাতে আমাকে ছুরি মেরে আমাকে আহত করেছে। আমার ইমামতিতে যে তোরা ফজরের সালাত আদায় করেছিলি, সেই সালাতটি কি তোরা আদায় করেছিস? তারা যদি এইরকম নামাজেরকে গুরুত্ব দিতে পারে, ওই সালাত আমাদের আদায় করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? ওই সালাত আমরা আদায় করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আরো যারা বলেন রাজি আছি। কিন্তু আজকে আমরা নামাজটাকে আমরা বানিয়ে ফেলেছি 3/4। কি বানাইছি? আরো যারা বলেন কি বানাইছি? নামাজটাকে আমরা আজকে বানিয়ে ফেলেছি 3/4। একটা গল্প বলি শোনেন। এক লোক শ্বশুর বাড়িতে বিয়ে করছে, নতুন বিয়ে। তো নতুন বিয়ে করার পরে প্যান্ট পাইছে। কি পাইছে? প্যান্ট। আপনারা জামাইদেরকে দেন না? প্যান্ট দেন, শার্ট দেন, এরপরে পাঞ্জাবি, যারা বিভিন্ন কিছু দেয়। তো প্যান্ট পাওয়ার পরে তো জামাই প্যান্টটা পরে দেখে যে প্যান্টটা 2 আঙ্গুল বড়। কয় আঙ্গুল? আর যারা বলেন কয় আঙ্গুল? 2 আঙ্গুল বড়। তো বউরে বলতেছে যে 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিও। তো বউ নতুন মানুষ, বউয়ের আর মনে নাই, তখন প্যান্টটা আর কাটে নাই। তখন স্বামী যখন বাহির থেকে এসে যখন বাসায় চলে গেছে, বউরে বলতেছে প্যান্ট কাটছো? কয় না, প্যান্ট তো কাটি নাই। তখন বউরে বলতেছে, তোমাকে আমি বললাম যে প্যান্টটা 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দাও, রাখোনি কেন? তখন বউ বলছে মনে নাই। তখন রাগারাগি করে স্বামী বের হয়ে চলে গিয়েছে। এখন বউ চিন্তা করতেছে, স্বামী যে নতুন অবস্থায় যে মেজাজ দেখাচ্ছে, আর শাশুড়ি কোন কাজে ব্যস্ত, ননদ আছে কিনা জানি না, বাবা আমি 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিই। তখন মেয়েটা কি করছে, 2 আঙ্গুল কেটে, বউ 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। এখন মা চিন্তা করতেছে, আমার ছেলের যে মেজাজ, বৌমা সেলাইয়ের কাজ জানে কিনা জানি না, আবার আমার মেয়েটাও কোন কাজে ব্যস্ত, আমিও 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিই। তখন মা 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। এরপরে বোন চিন্তা করতেছে, ভাইয়া যে মেজাজ, আর মা বিয়ে বাড়ি কোন কাজে ব্যস্ত, আর ভাবি সেলাইয়ের কাজ জানে কিনা, বাবা আমি 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিই। তখন কি করছে, ওই বোন 2 আঙ্গুল কেটে সেলাই করে রেখে দিয়েছে। এরপরে স্বামী যখন বাহির থেকে যখন বাসায় গিয়েছে, এখন বউরে বলতেছে প্যান্ট কি সেলাই হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, ওই যে আলমারিতে রাখা আছে, দেখো তুমি পরে দেখো। তখন ওই ফুল প্যান্ট পরে দেখে
প্যান পরে দেখে প্যান হয়ে গিয়েছে 3/4। কি হয়েছে? প্যান হয়ে গিয়েছে 3/4। এই উদাহরণটা কেন দিলাম শোনেন। ফজর বাদ দিলাম, জহর বাদ দিলাম, আসর বাদ দিলাম, মাগরিব বাদ দিলাম, এশা বাদ দিলাম, 5 ওয়াক্ত নামাজ আজকে বাদ দিয়ে শুধু জুমার দিনের নামাজ দিয়ে আর ঈদের নামাজ দিয়ে আজকে আমরা নামাজটাকে বানিয়ে ফেলেছি 3/4। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা 3/4 প্যান পরে কেউ যদি শ্বশুর বাড়িতে যায়, মানুষকে বেয়াদব আর আহাম্মক বলবে না? আরে জোরে বলবে না? তাহলে 3/4 প্যান পরে যেমন শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, গেলে বলে বেয়াদব আর আহাম্মক, 3/4 নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ানো যায় না, এটাও এক প্রকার বেয়াদব আর আহাম্মক। আওয়াজ দেন ঠিক না বেঠিক? ঠিক বা ঠিক তো বলবে না, কারণ আসল জায়গায় তো ঘা পড়ছে, আসল জায়গায় মেডিসিন পড়ছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করতে রাজি আছি না নাই? আর যারা বলে রাজি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইনসান। কোন সূরা? আর যারা বলেন কোন সূরা? সূরাতুল ইনসান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। সূরাতুল ইনসান। ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? ইনসান মানে হচ্ছে মানুষ। আবার এই আল্লাহ তাআলা যেই সূরাটা যে আল্লাহ নাজিল করেছেন ইনসান নামে, মানুষের নামে, জিন যারা আছে জিনকেও মাইন্ড করার সুযোগ নাই, কারণ জিনদের নামে সূরা আছে না নাই? জিনদের নামেও আল্লাহ সূরা দিয়েছেন, আবার মানুষের নামেও আল্লাহ সূরা দিয়েছেন। কেউ যদি আল্লাহর এই কোরআনটা কেউ যদি পড়ে, তাহলে ওই ব্যক্তিটাকে মানুষের মতন মানুষ বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন কে? আবার রব্বুল আলামিন ডেকে বলেন গোলাম। এই কোরআনুল কারীমের ভিতরে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, এরপরে সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। নাস মানে মানুষ। আর দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। আল্লাহ বোঝাইতে চাইলেন, প্রথমে আমি শুরু করলাম বাকারা সূরা দিয়ে, তার মানে পশুর সূরা দিয়ে, আর এই কোরআনটাকে আমি শেষ করলাম মানুষের সূরা দিয়ে। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, তুমি যদি এই কোরআনটাকে যদি পড়তে পারো, তুমি যদি এই কোরআনটাকে যদি হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমার ভিতরে যে প্রসত্যের প্রবৃত্তি আছে, এটা তুমি বের হয়ে মানুষের মতন মানুষ হয়ে যাবা। ঠিক না? এই জন্য আমাদের মানুষের মতন মানুষ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের দেশের ভিতরে মানুষের বড্ড অভাব। এখন প্রশ্ন আসতে পারে, বলেন কি হুজুর, আপনি বলতেছেন এই পৃথিবীতে মানুষের বড্ড অভাব। আসলে হ্যাঁ, মানুষের বড্ড অভাব। আপনারা যে পৃথিবীতে যে দেখেন মানুষ, আসলে এগুলা মানুষ না, এগুলা জনসংখ্যা। এগুলা কি? এগুলো জনসংখ্যা। এই জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষের বড্ড অভাব। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব, আসল মানুষের বড্ড সংকট। এই জন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতন মানুষ বানাতে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? গরুর পেট থেকে যদি কিছু বের হয়, ওইটারে আমরা গরু বলি। জোরে বলেন ঠিক কিনা? ছাগলের পেট থেকে যদি কিছু বের হয়, তাহলে ওটারে আমরা ছাগল বলি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটারে আমরা মানুষ বলি না, ওইটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষ করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গরুর পেট থেকে যে জন্ম নিয়েছে তাকে কোনোদিন বলা হয় না যে তুই গরুর মতো গরু হ। ছাগলকে কোনোদিন বলা হয় নাই যে তুই ছাগলের মতো ছাগল হ। কিন্তু মানুষকে বলা হয় যে তুই মানুষের মতো মানুষ হ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের ভিতরে মানুষের বড্ড অভাব। এই জন্য যেই সমস্ত বাবা মারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না করুক, আপনার ছেলে মেয়ের অন্য ধরে টান না দিক, ওই বাবা মাদেরকে বলবো আপনার সন্তানকে এই কোরআনটাকে পড়ায় দিবেন। এই কোরআনটা পড়ার দরকার আছে না নাই?
টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। আপনার ছেলেকে কোরআন শিখান, এই কোরআনটা আপনার ছেলেকে গোটা বিশ্ব শিখায় দেবে। জোরে বলেন ঠিক না? এই জন্য এই কোরআনটা আমাদেরকে পড়তে হবে, এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। এই কোরআন যদি আমরা পড়তে পারি তাহলে আমাদেরকে মানুষের মতন মানুষ বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মানুষ আমাদেরকে হতে হবে। মানুষ আমাদের হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ যখন শ্রেষ্ঠ হয়, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়। আর মানুষ যখন নিকৃষ্ট হয় তখন মানুষ পশুর চাইতেও খারাপ হয়ে যায়। দলিল কি? দলিল হচ্ছে বিশ্বনবী আর বিশ্বনবী আর সাইয়েদনা জিবরাইল যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে ইন্ডামিন সময় বিশ্বনবী সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে দেখলেন দুইটা নদী পৃথিবীর দিকে নেমে গিয়েছে। বিশ্বনবী জিবরাইলকে ডেকে বললেন, ভাই জিবরাইল, এই যে এই দুইটা নদী যে নেমে গিয়েছে, এই দুইটা নদী কোথায় নেমে গিয়েছে? জিবরাইল ডেকে বললেন, নবী, এই দুইটা নদী হচ্ছে, একটা হলো ফোরাত নদী আর একটা মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল ডেকে বললেন, নবী, এই জায়গাটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, এইটা হচ্ছে আমার লাস্ট এরিয়া, আমি আর সামনে যাইতে পারবো না। আর সামনে যদি আমি চলে যাই তাহলে আমার পাকাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে কে? আমি আর সামনে যাইতে পারবো না গো নবী, আপনি চলে যান, আপনি এখান থেকে আল্লাহর আরশে চলে যান, এটাই আমার লাস্ট ডেস্টিনেশন। তার মানে জিবরাইলের খেলা যেখানে শেষ ওখানে বিশ্বনবীর খেলা শুরু। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে বোঝা গেল মানুষ যখন শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকেও ছাড়িয়ে যায়, আর মানুষ যখন নিকৃষ্ট হয় তখন মানুষ পশুর চাইতেও খারাপ হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই যে কিছুদিন আগে জার্মানিতে প্রায় অনেক বছর আগে জার্মানিতে আমেরিকা দুইটা বোমা ফেলেছিল। কয়টা? না, ফ্রান্সে দুইটা বোমা ফেলেছিল, দুইটা স্টেটে দুইটা বোমা ফেলেছিল। একটা বোমার নাম হচ্ছে লিগ্যাল বয় আর একটার নাম হচ্ছে ফ্যাটম্যান। তো এই দুইটা বোমা ফেলার পরে ওখান থেকে এখনও যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এখনও ওই বিষের পাওয়ারে, ওই পারমাণবিক বোমার পাওয়ারে এখনও বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে জন্মায়। নাউজুবিল্লাহ কইবেন না? তো যারা উপর থেকে মনে করেন বোমা মেরেছে, যারা উপর থেকে বোমা মেরেছে তারাও মানুষ, আর যারা হাহাকার বলে চিৎকার করেছে তারাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ফিলিস্তিনের ভিতরে আজকে তাকিয়ে দেখেন ইসরায়েলের সৈন্যরা কিভাবে মানুষদেরকে মারতেছে, আজকে গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে বুকটা। তো যারা মারতেছে তারাও মানুষ আর যারা মরতেছে তারাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা? তার মানে মানুষ যখন নিকৃষ্ট হয় তখন পশুর থেকেও হার মানায়। জোরে বলেন ঠিক কিনা? একটা বনের পশু কখনো একটা পশুকে কখনো হত্যা করে না, একটা হাতি কখনো একটা হাতিকে হত্যা করে না। শুনছেন? আরো জোরে বলেন শুনছেন? কিন্তু মানুষ একটা মানুষকে শুধু হত্যাই করে না, হত্যা করে তাকে বস্তাবন্দি করে, তাকে বস্তাবন্দি করার পরে তাকে টুকরা টুকরা করে তাকে নদীর ভিতরে ফেলে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এরকম লাশ আমরা দেখি না? এরকম বিভৎস লাশ দেখে আমরা অবাক হয়ে যাই। এরকম হত্যাকাণ্ড দেখলে আমরা অবাক হয়ে যাই। কেমনে গো মানুষ একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে? কেন একজন মানুষকে এরকম করে মারতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, এই জন্য আল্লাহ মানুষের নামে একটা সূরা দিলেন, যদি তোমরা এই কোরআনটা যদি পড়তে পারো তাহলে তোমরা মানুষের মতন মানুষ হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? মানুষটা আসলে কেমন, মানুষটা কাকে বলে, এই মানুষ নিয়ে মানুষের গবেষণার মানুষের কোনো শেষ নাই। মানুষ হচ্ছে বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান গ্রুপের একটা প্রজাতি, যার বাকশক্তি আছে, যার ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, যে সব কিছু বোঝে, এটাকে মানুষ বলে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে রাশিয়াতে একজন দার্শনিক পাওয়া গিয়েছে, তার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। সে এসে বলল যে আমি অনেক গবেষণা করে পেয়েছি মানুষের সবচাইতে মূল যে সেন্ট্রাল থিম হচ্ছে মানুষের হচ্ছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এটা আরেক দার্শনিক বলল। তারপর ফ্রান্স থেকে আরেক দার্শনিক
বের হলো। সে বলল যে আমি গবেষণা করে পেয়েছি মানুষের সেক্স ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, মানুষের সবচাইতে যে সমস্যাটা সেটা হচ্ছে সেক্স সমস্যা। এটা আরেক দার্শনিক পাইল। আরেক দার্শনিক বের হলো, বের হয়ে বলল যে দুইজন দার্শনিক যা বলছে সব ভুল বলছে, আসলে মানুষ হলো মানুষে ছিল না, মানুষ হলো বান্দর। মানুষ কি ছিল? মানুষ হলো বান্দর। তার মানে আরেক দার্শনিক বলে মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা, আরেক দার্শনিক বলে মানুষের খাদ্য সমস্যা বড় সমস্যা, আরেক দার্শনিক বলে মানুষ মানুষ না, মানুষ হচ্ছে বান্দর। আল্লাহ বলেন একটাও ঠিক কয় নাই। আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। মানুষকে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। এই যে লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তৈরি করলেন 60 হাত লম্বা করে। জোরে বলেন কয় হাত? শুধু সাইয়েদনা আদমকে রব্বুল আলামিন 60 হাত লম্বা করে আল্লাহ শুধু ক্ষান্ত হয় নাই, রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্বর মানদণ্ডে উন্নতি করে আদম আলাইহিস সালামকে তৈরি করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য নূরের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। পড়েন আল্লাহু আকবার। তার মানে আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন একবারে আল্লাহ বানায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ একবারে বানায় নাই। আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছেন তার নাম হচ্ছে 7 টেকটনিক প্লেট। 7 টেকটনিক প্লেট গ্রেটেড মাউন্টেন রেঞ্জ অ্যান্ড আর্টস। আল্লাহ এটা তৈরি করলেন। তৈরি করার পরে পৃথিবী শুধু কাঁপতে থাকলো, পৃথিবী শুধু কাঁপতে থাকলো। পৃথিবী কাঁপাকাঁপিকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়টাকে আল্লাহ পেরেকের মতন মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে পাহাড়গুলো আমরা যে দেখতে পাই, উপরে দেখা যায় অনেক বড় বিশাল পাহাড়, কিন্তু 3 ডবল পাহাড় মাটির নিচের ভিতরে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন খালি বলেছেন কুন ফায়াকুন, কিন্তু আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে বানিয়ে নাই। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আল্লাহ 120 বছরে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন চিন্তা করলেন আমি একটা মানুষ বানাবো, রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে তুমি মাটি আনো, আমি একটা মানুষ বানাবো। এরপরে সাইয়েদনা জিব্রাইল যখন জমিনে চলে আসলেন, তাফসীর ইবনে কাসির জমিনের ভিতরে যখন চলে আসলেন, জমিন থেকে যখন মাটি সংগ্রহ করবে, ইন্ডামিন সময় মাটি দেখে বললেন, ও ভাই জিব্রাইল তোমার শরীর থেকে যদি খামসা দেয়া হয় তাহলে তোমারে কেমন লাগবে? বলে আমারে তো কষ্ট লাগার কথা। এরপরে মাটি ডেকে বললেন, ও ভাই জিব্রাইল যাও, তুমি চলে যাও, এখানে তুমি আর এসো না, কারণ তোমার শরীরে যদি খামসা দেওয়া হয় তোমার শরীর তো ব্যথা পাওয়ার কথা, আমারও তো ব্যথা পাওয়ার কথা, আমার থেকে তুমি মাটি নিও না। সাইয়েদনা জিব্রাইলের দয়া হলো, সে চলে গেলেন। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ আমি মাটি নিতে পারলাম না, আমার দ্বারাই সম্ভব হবে না। এরপরে রব্বুল আলামিন মিকরাইলকে পাঠালেন, মিকরাইলও ব্যর্থ হয়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন ইসরাফিলকে পাঠালেন, ইসরাফিলকে ব্যর্থ হয়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করলেন, আজরাইল আমি মানুষ বানানোর জন্য পৃথিবীতে আমার মাটি দরকার, যাও পৃথিবী থেকে মাটি তুলে আনো। এরপরে আজরাইল পৃথিবীর জমিনে আসলেন। পৃথিবীর জমিনে এসে মাটিকে একটা ধমক দিয়ে ডেকে বললেন, ও মাটি আল্লাহর হুকুম আমি পালন করতে চাই। এখানে কে ব্যথা পায় আর কে ব্যথা পায় না এটা দেখার সময় আজরাইলের নাই। আমি এখান থেকে মাটি তোমার কাছে নেব, আমার দেখার কোনো সুযোগ নাই। এই কথা বলে সাইয়েদনা
আজরাইল আলাইহিস সালাম জমিনের ভিতরে এমন জোরে একটা থাবা মেরেছে, সঙ্গে সঙ্গে জমিনের অগ্রভাগখানা ওই আজরাইলের হাতের উপরে চলে এসেছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পৃথিবীর অর্ধাংশ যখন আজরাইল আলাইহিস সালামের যখন হাতে উঠে গেল, আচ্ছা বলেন তো কোন জায়গার মাটির রং কি এক জায়গায় একই কালার হয়? এখানে দেখবেন কালো কালার, তারপরে আপনি যে ওই যে বুড়া বান্দর না কি বলে বান্দরবানের ওইদিকে যান, ওখানে দেখবেন লাল কালার, আর একটু ওইদিকে সামনে দেখবেন ওখানের মাটির কালার হচ্ছে সাদা। জোরে বলেন ঠিক কিনা? তো আজরাইল আলাইহিস সালাম যখন এরকম করে যখন থাবা মেরেছে, বিভিন্ন ধরনের মাটি ওই আজরাইলের হাতে চলে গিয়েছে। এই জন্য যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, কোনোটার রং কালো হয়, কোনোটার রং সাদা হয়, কোনোটার রং একটু ওই লালটের টাইপের হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা মানুষ যারা বসে আছি, কেউ কালো না, কেউ ফর্সা না, কেউ ফর্সা না। দেখবেন মা বাবা একই, মা বাবার গর্ভে 5টা সন্তান জন্ম নিয়েছে, কোনোটার রং কালো হয়, কোনোটার রং সাদা হয়, কোনোটার রং লালচে হয়। জোরে বলেন ঠিক না? এটা হচ্ছে ওই যে আজরাইল আলাইহিস সালাম যে মাটি নিয়েছিল, এই মাটির বিভিন্ন রং থাকার কারণে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিলেন, মাটি নেওয়ার পরে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি পৃথিবীর জমিন থেকে আপনার জন্য মাটি নিয়ে এসেছি, নেন আপনি এখানে মাটিটা নেন। এরপরে আজরাইল আলাইহিস সালামকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল তুমি কেমন করে মাটি নেওয়ার সুযোগ পাইলা? এরপরে আজরাইল ডেকে বললেন, আল্লাহ আমি মাটি নিয়েছি এই কারণে, কারণ আমার মাথার ভিতরে এটা এসেছে, কে এখানে ব্যথা পাবে আর কে ব্যথা পাবে না এটা দেখার সময় আমি আজরাইলের নাই, আমার শুধু এতটুকু মাথা এসেছে, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। আল্লাহ বললেন, তাহলে যা, জান কবজের দায়িত্বটা আজকে আমি তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালামের মাটি যখন নিলেন, মাটি নেওয়ার পরে এরপরে জমিনে আল্লাহ তাআলা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে রব্বুল আলামিন আকাশকে বললেন, ও আকাশ তুমি এই মাটির উপরে 40 বছর বৃষ্টির পানি দাও। কয় বছর? আরে যারা বলেন কয় বছর? 40 বছর বৃষ্টির পানি এই মাটিতে জমতে 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 এটা হয়ে গেল হামাইম মাসনুন, মানে কাদামাটি। কি মাটি? কাদামাটি হওয়ার পরে এরপরে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের টাইলস বানালেন, এরপরে মূর্তি বানালেন। মূর্তি বানার পরে এরপরে আল্লাহ সূর্যকে ডেকে বললেন, ও সূর্য এরপরে তুমি আদম আলাইহিস সালামের শরীরের উপরে তুমি 40 বছর ধরে সূর্যের আলো দাও। 40 বছর ধরে সূর্যের আলো পাওয়ার পরে রোদের তীব্র প্রখরতার কারণে সাইয়েদনা আদম আলাইহিস সালামের একের মূর্তিটা এরকম হয়ে গেল, সলসলিঙ্কাল ফাখর, এরকম ঠনঠনে মূর্তি হওয়ার পরে তারপরও আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আল্লাহ তাআলা রূহের ফুৎকার দেয় নাই। রূহের ফুৎকার আল্লাহ তাআলা তখনও আদম আলাইহিস সালামের দেহের ভিতরে দেয় নাই। ইন্টামির সময় যখন 120 বছর যখন পূর্ণ হয়েছে, এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মূর্তির উপরে ভিতরে আল্লাহ তাআলা রূহের ফুৎকার ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবার আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি, আমরাও যারা পৃথিবীর জমিনে এসেছি, আমরা প্রথমে ছিলাম নুতফা, মানে 1 ফোঁটা বীর্য। জোরে বলেন ঠিক কিনা? 1 ফোঁটা বীর্য নুতফা। এরপরে 40 দিন পরে ছিলাম আলাকা, গোস্তপিণ্ড। এরপরে মুতগা, এরপরে রক্তপিণ্ড। এরপরে 120 দিনের আগে তখন আমার দেহের ভিতরে রূহের ফুৎকার দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 120 দিনের মাথায় এরপরে আজরাইল একটা ফেরেশতারা এসে আমার বুকের ভিতরে ফুৎকার দিয়ে গেল। তখন আমার হার্ট পাডিশন চালু হয়ে গেল। তখন আমার এই বুকটা ধপ 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 শুরু করে দিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আমি মানুষকে আমি এইভাবে তৈরি করেছি। এই জন্য আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাজকুরা। মানুষের জীবনে এমন একটা সময় পরিগঠিত ছিল, মানুষ উল্লেখ করার মতো বস্তু হিসেবে মানুষ কিছুই ছিল না। ঠিক না? আল্লাহ বলেন, আদম আলাইহিস সালামের কোনো নাম ছিল না, তার কোনো গ্রাম ছিল না, কেউ তাকে চিনত না। তাকে জিরো থেকে হিরো বানালেন কে?
আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, খবরদার, তোকে আমি জিরো থেকে হিরো বানিয়েছি, তোকে আমি সাধারণ মানুষ থেকে তোকে আমি প্রেসিডেন্ট বানিয়েছি। ক্ষমতার অহংকার দেখাবি না, ঠিক না? ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার পাওয়ার দেখাবি না, ক্ষমতার দাপটে ওর পা জমিনের ভিতরে লাগে না, এরকম ডাকাত আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? তোর চেয়ে বড় টাকাওয়ালা ছিল ফেরাউন, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? তোর চেয়ে ক্ষমতাশীল ছিল নমরুদ, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? এই যে তাকিয়ে দেখেন ফেরাউনের লাশটা এখনো মিশর জাদুঘরের ভিতরে পড়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ওই ব্যাটারে শুকটি মাছ বানিয়ে রাখছে কে? আরে জোরে বলেন কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোর কোনো নাম ছিল না, তোর কোনো গ্রাম ছিল না, তোকে জিরো থেকে হিরো বানালো কে? আরো জোরে বলেন কে? মিজানুর রহমান আজহারিকে কেউ চিনত না, চিনত? মুফতি আমির হামজাকে কেউ চিনত না, তার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বললেন, তোমাকে আমি হিরো বানালাম, জোরে বলেন ঠিক কিনা? সেই কথায় আল্লাহ বললেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় পরিঘটিত ছিল, মানুষ উল্লেখ করার মতন বস্তু হিসেবে মানুষ কিছুই ছিল না, জোরে বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম, মানুষকে আমি শুধু আদর করে বানাই নাই, আমি মানুষকে শুধু আশরাফুল মাখলুকাত হিসেবে আমি বানাই নাই, আমি মানুষের চেহারাটাকে আমি সুন্দর করে বানিয়েছি রে গোলাম। সুবহানাল্লাহ পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি মানুষের চেহারাটাকে সুন্দর করে তৈরি করেছি রে গোলাম, আমি মানুষের চেহারাটাকে আমি খুব সুন্দর করে, খুব যত্ন করে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের চেহারা আল্লাহ যেইভাবে সুন্দর করে বানাইছে, আর কারো চেহারা এরকম সুন্দর করে বানাইছে? তাকিয়ে দেখেন, চোখের জায়গায় চোখ দিছে, নাকের জায়গায় নাক দিছে, মুখের জায়গায় মুখ দিছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি এই চোখ দুটা এখানে যদি না দিয়ে যদি মাথার উপরে দিত, তাহলে কি ফুটবল খেলতে পারতা? আরো জোরে বলেন পারতা? হেড দিতে যায়া চোখ দুইটা ডিমের মতো পোস্ট হয়ে যাইতো, জোরে বলেন ঠিক কিনা? যেখানে কান দেওয়ার দরকার আল্লাহ সেখানে কান দিলেন, কান দুইটা যদি আল্লাহ এখানে না দিয়ে যদি বগলের ভিতরে দিত, তাহলে আজকে আমার ওয়াজ শোনার জন্য আপনাদেরকে এরকম করে থাকা লাগতো। হ্যাঁ, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, আমি মানুষের চেহারাটাকে আমি সুন্দর করে তৈরি করে দিয়েছি রে গোলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যত আল্লাহ মানুষ বানিয়েছে, আল্লাহর সব সৃষ্টি হলো সুন্দর, জোরে বলেন ঠিক কিনা? অনেক কপাল পোড়া ডেকে বলে, হুজুর না, হুজুর না, আমার বউ সুন্দর না, আমার বউ কালা কালা কালা, এরকম ডাকাত সমাজের ভিতরে আছে না নাই? তুই ডাকাত, তুই কি? তুই ডাকাত, এরকম ডাকাত আমাদের সমাজের ভিতরে আছে না নাই? নিজের বউরে ভালো কয় না, পরের বউরে ভালো কয়, এরকম ডাকাত সমাজের ভিতরে আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই, আজকে অবিবাহিত লোকের চেয়ে আজকে বিবাহিত লোকগুলো আজকে পরকীয়ায় বেশি জড়ায়, ঠিক না? বিবাহিত লোকগুলো আজকে পরকীয়ায় বেশি জড়ায়, নিজের বউরে ভালো লাগে না। এক ছেলে, এই উত্তর সুজাপুরের এক ছেলেটার নাম আমি বলবো না, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে, হুজুর ভাবির পেটে বাচ্চা দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আমি বললাম, ভাইয়ের বউয়ের সাথে এমনটা কেন করলেন? বলে, হুজুর মাথা গরম ছিল, গরম। আমি বললাম, আপনার ভাই কই? কয় ভাই বিদেশ। আমি বললাম, কান তো এটাতেই বাদে। তার মানে পারিবারিক পর্দা মেনটেন নাই। পারিবারিক পর্দাগুলো মেনটেন না থাকার কারণে ফ্যামিলিগুলোর ভিতরে ঝামেলা আছে না নাই? এই জন্য মেয়ের বাবারা যারা আছেন তাদেরকে বলতে চাই, খবরদার, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়েকে সামলাবেন, আর বলবেন খবরদার চাচাতো ভাইয়ের কাছে যেতে পারবি না, খালাতো ভাইয়ের কাছে যেতে পারবি না, মামাতো ভাইয়ের কাছে যেতে পারবি না, তোর এখন বয়স হয়েছে, দুলা ভাইয়ের সামনে রং ঢং করে কথা বলতে পারবি না, জোরে বলেন ঠিক না? এই জন্য পারিবারিক পর্দাটা আমাদেরকে মেনটেন করা লাগবে। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই, আজকে বিবাহিত লোকগুলি বউ আছে, তারপরেও আজকে পরকীয়ায় জড়ায়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একদিন
বিশ্বনবী যখন মেআরাজে গেলেন, মেআরাজে যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন বিশাল একটা আগুনের একটা কুণ্ডলী, ওই কুণ্ডলীর ভিতরে হাজার হাজার নারী পুরুষ উলঙ্গ অবস্থায় চিৎকার করে। বিশ্বনবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হাউলাই কেরা কারা? জিব্রাইল বললেন, মান হাউলাই হাকালাতুর রিবা, এরা হচ্ছে আপনার উম্মাত, যারা দুনিয়ার ভিতরে যারা জিনা ব্যভিচার করেছে। কি করেছে? আরে যারা বলেন কি করেছে? জিনা ব্যভিচার করেছে। আবার বিশ্বনবী বললেন, যেদিন আমাকে মেআরাজে নিয়ে যাওয়া হলো, আমি মেআরাজের ভিতরে দেখলাম একটা লোকের সামনে দুই প্রকারের গোস্ত রাখা হয়েছে। একদিকে রাখা হয়েছে পচা গোস্ত, আর একদিকে রাখা হয়েছে ভালো গোস্ত। কিন্তু আমি নজর করে দেখলাম ওই লোকটা ভালো গোস্তগুলো না খেয়ে ক্ষুধার্ত কুকুরের মতো পচা গোস্তগুলো ভক্ষণ করে।